আল্লাহ পাক জানিয়ে দিলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা নাম্বার 56 পারা নাম্বার 27 আয়াত নাম্বার 83 থেকে 86 সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমরা কি দেখো না যখন মানুষের রূহটা কণ্ঠনালীর কাছে এসে যায় তোমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকো ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা সকলেই তখন মুখের কাছে দাঁড়িয়ে থাকো কিন্তু কারোর কিছু করার থাকে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমি কিন্তু ওই বান্দার নিকটে থাকি। একটু জোরে বলুন না, আয়াতটা দিল আল্লাহ বলছে যখন মৃত্যু পথযাত্রীর মুখের কাছে রূহ এসে যায় এই সময় তোমার মুখের কাছে দাঁড়িয়ে থাকো। আমার ভাই স্ত্রী যখন মৃত্যু শয্যায় শুইত মুখের কাছে ছিল না, যদিও ওরা না থাকাটা উদাহরণস্বরূপ ছিল। আচ্ছা এই সময় কোটি টাকা দিয়েও কি কিছু পাওয়া যাবে? কিছুই করার ক্ষমতা নেই, একমাত্র সবর করার আল্লাহর কাছে। বাপ আমার সাহায্য ছাড়া কোনো আল্লাহ নেই, কারণ পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আল্লাহ পাক দিয়েছে যেগুলো কোনো মানুষের হাতে মহান রব্বুল আলামিন তিনি দেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ এই কথাও জানিয়ে দিলেন। শুরু দেখেন বাপ 31 পারা নাম্বার দেখেন 21 আয়াত নাম্বার দেখেন 34 সূরার নাম দেখেন লোকমান। মহান রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোমরা যতই চেষ্টা করো না কেন পাঁচটি বিষয় জ্ঞান কিন্তু তোমরা কোনোদিন উপার্জন করতে পারবে না। এক নম্বর শুনে নাও কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ কিন্তু বলতে পারবে না। কিয়ামত কবে হবে পৃথিবীর কারো বলা যত বড় জ্যোতিষ হোক না কেন, যত পড়াশোনা করি না কেন এই উত্তর দেওয়ার ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াইনাজ্জিলুল গায়স, আকাশে যখন কলবে গুরুবে এই আবার গরম করে পানি হবে কি হবে না এই এলাকার কেউ কিন্তু এটা বলতে পারবে না, ধারণা করতে পারে। বাপ আমার এটা অনুমান করে বলতে পারে হয়তো ভাই জায়গায় পানি হবে, কিন্তু এমন একটা দমকা হাওয়া এসে যাবে এই আকাশটাকে ঘুরিয়ে ওই পানির মেঘটাকে ঘুরিয়ে বা বাংলাদেশ সীমান্তর কোণে কিন্তু বর্ষাতে পারে। আমরা জানি তবু আল্লাহ ভরসা করে কোনো কিছু আসলে সবর করে না, বিরোধ জন্য ব্যতিগ্রস্ত হয়ে অকারণে সানা আসুরা। মানুষ বড়ই বিতর্ক প্রিয়, মানুষ বড়ই অসবরকারী, মানুষ বড়ই চাঞ্চল্য করে, মানে এটা হল না এটা হল না এরকম চিন্তা। ভাইরা আমার শুনে নেন, 3 নম্বরে মহান রব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তোমার স্ত্রী গর্ভে কি সন্তান আছে তুমি এটা কিন্তু বলতে পারবে না। তুমি তার পিতা, তুমি তার জন্মদাতা পিতা, তুমি জানো না আমার ওই স্ত্রীর গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে হবে
ডাক্তার না ওচর হবে, মাস্টার না এমএলএ হবে, পৃথিবীর কারোর বলা আল্লাহ পাক ক্ষমতা দেয় নাই। আল্লাহ পাক জানিয়ে দিবেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তোমার ভাগ্যে আজকে কি খাদ্য আছে, আজকে তুমি খাদ্যটা খেতে পারবে কি পারবে না, এই ক্ষমতাটাও তোমাকে জানার জন্য দেওয়া হয়নি। ৫৫ নম্বর আল্লাহ পাক বলে দিলেন কোন জায়গায় কিভাবে মৃত্যু হবে, কোন হালাতে মৃত্যু হবে, পৃথিবীর কেউ এই খবর রাখে না। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি একমাত্র এই বিষয়ে খবর রাখেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনপূর্ণ হলে হবে, আল্লাহর পরে ভরসা করতে নিশ্চয়ই আল্লাহ যেটা করছেন এটা ভালো, ঠিক না? আমরা বাসে থাকি তো তোর মনে করে আমরা এই কোম্পানির পিছনে বসে আছে, সামনে ড্রাইভার ওখানে উঠু, পিছনে ৩-৪ জন আছে, তো ড্রাইভার খুব রানিং গাড়ি চালাচ্ছে, খুব রানিং গাড়ি চলছে, তো গাড়ি চললে পিছন দিক থেকে দেখে ড্রাইভার এমন ভাবে ব্রেক মেরেছে যে আমাদের এসে ড্রাইভারের সিটে ঠুকতে পেরেছে। এরকম হয় না, বাসের উপর ঠুকতে হয় না। আবার কিছু কিছু সময় দেখা যায় গাড়ি খুব আস্তে চলছে, আমি বলি ভাই আমি দীঘায় যাবো, এত আস্তে আস্তে জোরে চালা, তো ড্রাইভার বলছে ভাই হবে না, কারণ ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে, জানছে গাড়িটা কিভাবে নিয়ে লাগবে। বসিরহাটে ভাবলা বিশাল চাপ, চারিদিকে লরির চাপ, আমি যদি বলি ভাই তুমি কেন চালিয়ে 40-100 চালা, আচ্ছা গাড়ি বাড়ি যাবে, আমি কি বাড়ি করবো বলে মনে হয়? সামনের সমস্যাটা বাদ একমাত্র ড্রাইভারই জানে, ঠিক না? বল ধৈর্য করা, ধৈর্য ধরাটাই মুমিনের কাজ। কারণ কেননা বাবা আমার ভালো করে শুনুন, সে আল্লাহ পাক ড্রাইভার নিশ্চয়ই আমার ভাইয়ের জন্য কি কল্যাণ নিহাত রেখেছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন বিপদ আসার পরে যদি কে ধৈর্য ধারণ করে, ইয়াকুলু আব্দি মালিল মুমিনিন ইন্না জাযাউ খাবাতু সাবিহু মিনাদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। হাদিস দেখেন বুখারীর ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন বান্দা শোনো, ও পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও, আমি তোমাদের নবী তোমাদেরকে বলে দিলাম শোনো, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যখন কোন আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, এই সময় যদি সে ধৈর্য ধারণ করে তাহলে তার ঠিকানাটা হলো ইল্লাল জান্নাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? হাদিস বুখারী মুসলিম। এই বিষয়ের পরে আরো আলোচনা করবে, যোগ্য আলেম বসে আছেন ঘরে, আব্দুল মাজেদ সাহেব, হাদিস এবং কোরআনের পণ্ডিত। আপনাদের এই খড়গপুর লাইনে প্রোগ্রাম কম করিনি, ইনশাআল্লাহ কম বেশি করেছি, আপনাদেরকে আমি চিনি, সবচেয়ে বেশি চিনি আব্দুল মাজেদ সাহেব। আল্লাহু আকবার। দাইসে বলতে কোনো অসুবিধা নেই, আমার তাই অনেক জায়গায় বলেছে হুজুর আপনার এই গ্রামের একটু গন্ডগোল আছে, এইটা একটু ঠিক করলেন। জানেন আমি কেন উস্তাদ বলে স্বীকার করি, হুজুরকে আমি এখানে স্বীকার করি। দেখেন উস্তাদের সুনাম করতে ছাত্রর যদি বা নিচুতর মনে হয়, তাহলে মনে করতে হবে কখন কারো কথা শিক্ষা দিতে পারবে না, যে উস্তাদ যে সম্মানীয় তাকে সম্মান দেওয়া লাগবে। একটু জোরে বলবেন না? তো বিদ্যা নারী তাকবীর। ভাইরা আমার, তাহলে হাদিসের দিকে লক্ষ্য করে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে বিপদে পড়ার পরে যদি সে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা বলে দিয়েছে ইল্লাল জান্নাহ, তার ঠিকানাটা হবে জান্নাত। তাই বলে এটা নয় বিপদে পড়লাম এবার বাপ শুধু জান্নাতের আশা করে বসে আছে, ধৈর্য ধারণ করেছে, নামাজ নেই, রোজা নেই, কোনো কিছু নেই, তা বললে কিন্তু হবে না। মুমিন তোমার দিনের ভিতরেও কিন্তু থাকা লাগবে। এটা একটা ধারণা হতে পারে যে হুজুর বলেছে তাহলে তো আমারও ছিলি বলে গেছে, নামাজ কালাম না করলে জান্নাত হবে, এটা ভাবতে পারে না। আপনাকে কিন্তু সবর করতে হবে, ঈমানের পরে দাঁড়িয়ে থাকতে হবে। একবার জোরে বলবেন না? মহান রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে সবর করানোর জন্য।
ও কতটা ইমানদার, কতটা পরেশগার, কতটা আমার পরে প্রিয় চিত্তে দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ পাক ওকে পরীক্ষা করব। আমি এই কোরআন বলেছে, কোরআনের দিকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সূরা নম্বর দেখে নেন 41, পারা নম্বর দেখে নেন 24, আয়াত নাম্বার দেখেন 30, সূরার নাম দেখেন হামিম। সাল্লাল্লাহু পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিনরা শুনেন আরবি প্রথম এসেছে ইন মানে নিশ্চয়, আল্লাযীনা নিশ্চয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দৃঢ় চিত্তে বিশ্বাস রাখে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দৃঢ় চিত্তে যদি রবের এই বিপদের পরে সে যদি ধৈর্য ধারণ করে, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তারপরে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু তারা বলে রব্বুল আল্লাহ, রব হলো একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু বিপদের সময় সে ধৈর্য ধারণ করে থাকে, তারপরে এই রবের পরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ বলেছেন তার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একবার জোরে বলবেন না? আল্লাহ বলে তার সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাবো। দুটো অর্থ আছে, বা খেয়াল করেন, বিপদে পড়ার পরে যদি সে ধৈর্য ধারণ করে, মহান রব্বুল আলামিন দুনিয়ায় তার সহযোগিতা করবেন। মৃত্যুর সময়ও তার জন্য আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেবেন, শয়তানের জন্য ধোঁকায় না পড়ে। মৃত্যুর সময় বাপের আমার শয়তান এসে তাকে কিন্তু শিরকি কাজ করতে বলে। তাফসীরে ইবনে কাবীর, তাফসীরে আব্দুর রাজ্জাক থেকে বলছি, বিপদের সময় মৃত্যুর সময়ও কার সে শয়তান ধোঁকা দেয়। এরকম আপনি মৃত্যু মুখে পতিত, শয়তানের সময় বলবে এই তুই বলো আল্লাহ নেই, আমি তো পানি খাবো, তোমাকে এক লোকমা পানি খাওয়াবো, তোমার তুমি কলজি শুকিয়ে যাচ্ছে, ছেলে পিলে তো কেউ দিচ্ছে না, তোমাকে এসিডে ঢুকিয়ে রেখেছে, এখন তো কোনো লাইন নেই, তুমি একটা মাস পড়ো, তুমি সবর করো, তুমি ওই সময় সবর করো। আর যদি না করো, শয়তান যে পানি খাইয়ে দেবে, এই পানি খাওয়ানো তার মানে কি তোমাকে কিন্তু শিরকের ভিতরে লিপ্ত করা, আমাকে আপনাকে শিরকের ভিতরে সময় লিপ্ত করাবে। আল্লাহ বললেন যদি ধৈর্য ধারণ করে আল্লাহর পরে প্রতিষ্ঠিত থাকা যায়, মহান রব্বুল আলামিন জানিয়ে দেন আমি তার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে সে সময় সহযোগিতা সে করবে। বলবে আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না, তাকিয়ে রাখো, মহান রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে, চিন্তা নেই, তুমি দুঃখিত হয় না, তোমার জন্য আল্লাহ ওয়াদা করেছে এই জান্নাতের, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতাদ দুনিয়া। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে দুনিয়ায়ও তার আল্লাহ বন্ধু হবে, ওয়া বিল ইয়াউমিল আখিরা, আর আখিরাতের দিনেও তার আল্লাহ বন্ধু হবে। আমি এবার যেটা আপনাদের বোঝাতে চেয়েছি, বিপদের সময় আল্লাহর পরে তিনি চিত্তে দাঁড়ানো লাগবে। সাহাবীরা কখনো বাবা মা বিপদে পড়লে তাদের কখনো মনটা তারা খারাপ করেনি, তারা কখনো বাবা মার চিন্তায় চিন্তিত হয়নি, তারা কখনো দুঃখে দুঃখিত হয়নি, তারা সর্বক্ষণ মনে করেছে আল্লাহ যেটা করে সেটাই মঙ্গলের জন্য। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সৌদির দিকে কিংবা অন্যান্য জায়গায় খুব ভালো করেছো, কি হয় যদি কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে কিছু হয়, তখন সে বলে ইন্না লিল্লাহ, কি বলে ইন্না, এই পাঁচটাকে ঘুরিয়ে এলো, তারপর ওইদিকে আমার বাপের খুব লাগছে, আবার সামনে চেপে আসেন না, সামনে দিকে কি আছে, ঠিক আছে, জ্বর কমে গেলে আমার একটু করার অসুবিধা হবে, আপনি সামনে এগিয়ে আসেন।
আসে জি ঠিক আছে ভাই আমার শুনে নেন আপনাদের অসুবিধা হচ্ছে বা একটু বিদাত নারী তাকবীর একটু দরুদ পড়ে তো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই আমার ভালো করে শুনুন বিপদের সময় সাহাবী کرامরা তেমন করে ধৈর্য ধারণ করেছেন হাজার মুসিবত এসেছে তবুও তারা কোনো প্রকারে এক টুকরো কোনো জায়গায় নড়ে যায়নি এক আল্লাহর পরে ভরসা করে তারা দাঁড়িয়েছিল কোনো দিকে তাদের নজরটা কিন্তু ছিল না সুন্দর একটা ঘটনা বলবো শুনে নেন সাহাবীদের চিন্তা চেতনাটা কেমন ছিল সাহাবীদের আখিরাতের চিন্তাটা কেমন ছিল দুনিয়ার মুসিবতটা তারা কোন মুসিবত এটা মনে করেনি একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোন মুসিবত মনে করে তারা এটা মনে করেছে আল্লাহ যেটা করেছে এটা আমাদের জন্য মঙ্গল কারণ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যারা সবর করবে তাদের পুরস্কার কি আল্লাহ জানিয়ে দিয়েছেন মুসলিম যদি আল্লাহ রাসূল বলেন এক যদি কেউ নামাজ পড়ে as-সালাতু নূর কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য জ্যোতি হবে কি হবে নূর মানে আলো জ্যোতি হবে এই সূর্যের আলো হবে না কিন্তু জ্যোতির অর্থ আলাদা কিন্তু হয় অন্ধকার যদি মুক্ত রাখা হয় তার কিন্তু আলোর একটা জ্যোতি ভিন্ন রকম হবে আচ্ছা কাঁচের পরে যদি সূর্যের আলো পড়ে আচ্ছা আপনি তাকাতে পারবেন ওর একটা জ্যোতি আলাদা মুক্তর পরে যদি সূর্যের আলো পড়ে কেউ দিকে তাকাতে পারবে মনে হয় সালাত যে করবে অর্থাৎ নামাজ যে পড়বে সেই নামাজটা তার জন্য জ্যোতি হবে সাদাকাতু বুরহান যদি কেউ দান করে এটা তার জন্য প্রমাণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যখন বিচারণায় খাড়া করে দেবে ওদিন কিন্তু এই দানটা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে তৃতীয় নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আসবর দিয়াও আজ ব্যক্তির মুসিবত আল্লাহ দেবে যার বিপদ আল্লাহ দেবে যার বাবা মা বিভিন্ন দিক থেকে আল্লাহ পরীক্ষা করবে এই সময় যদি সে সবর করে আল্লাহ রাসূল বলে দিলেন আর সবর দিয়াও এই সবরটা এই ধৈর্য ধরাটা তার সেই দিন কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আলো হবে আরেকটু জোরে বলবেন না আলো হবে সূর্যের আলো কেমন রাস্তা চেনা যায় না দেখা যায় কি যায় না বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে আল্লাহ আপনার রাস্তা পরিষ্কার করে দেবে জান্নাতে যাওয়ার জন্য একবার জোরে বলবেন না চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক যদি কেউ সকাল সন্ধ্যা কোরআন পড়ে এই কোরআন তার জন্য শাফাআতকারী হয়ে যাবে এই কোরআন তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে হাদিস দেখেন মুসলিমের ভিতরে হাদিস এসেছে রিয়াদুস সালিহিনের ভিতরে অধ্যায় সবর হাদিস নাম্বার 25 বিশ্বনবী আমার জানিয়ে দিলেন শুনেন তাহলে বিপদে ধৈর্য ধারণ করা মানে কিয়ামতের ময়দানে সুন্দর রাস্তা দেখে জান্নাতে যাওয়া বই আর আল্লাহ পাক অন্য কিছু করতে পারে না একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পুরস্কার জান্নাত বিপদের সময় ধৈর্য ধারণ করব কি হবে সবর দিয়াও সবর হলো জ্যোতি রাস্তা হবে আলো হবে আমরা বলি দিয়া মানে কি প্রদীপ আলো এই আলো হবে তার ধৈর্য না ধরলেই তো হবে না মুমিনদেরকে মহান রব্বুল আলামিন পরীক্ষা করেন বিভিন্ন ভাবে ভালো করে শুনে নেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করেছে আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করেছে ইউনূস আলাইহিস
সালামকে পরীক্ষা করেছেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, আদম আলাইহিস সালামকেও পরীক্ষা করেছেন। পরীক্ষা ব্যতীত কেউ কোনদিন কিন্তু মূল্যবান জায়গায় পৌঁছাতে পারেনি। আসুন না বাবা পরীক্ষার কথাগুলো বলি। এরপরে একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কেমন করে তারা ধৈর্য সবর ধরেছে। বাতে আমার মহাবুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। সৃষ্টি করার পরে আদমকে যখন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পাদরের হাত থেকে হাওয়াকে সৃষ্টি করে দিলেন। পাশে পাশে ইবলিসকে তিনি সৃষ্টি করলেন। এর আগে ইবলিসকেও কিন্তু সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, ইবলিস আদম আলাইহিস সালামের ধোঁয়া দিয়েছিল বুঝলেন? ইবলিস দেখেন কিভাবে আদম আলাইহিস সালামের পদচ্যুতি করছে জান্নাত থেকে। ইবলিস বলছে রব্বুল আলামিন এত ইবাদত বندگی তোমার করলাম, এত তোমার আমি সিজদায় মাথা নত করলাম, তথাপি আমি আদমের সিজদা না করার কারণে আমি যদি আজকের জাহান্নামী হয়ে যাই, সুতরাং আমি এটা বলতে চাই রব্বুল আলামিন আমি আদমকে কোনদিন জান্নাতে থাকতে দেব না। আমি তাদের পথভ্রষ্ট করব, আমি তাদের পদচ্যুত করে দেব, আমি তাদের দিন থেকে ভিন্ন রাস্তায় ঘুরিয়ে দেব। কোরআনের মধ্যে আয়াত এসেছে লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইলিহিম ওয়া লান তাজিদু আকসারহুম শাকিরিন। সূরা নম্বর 7 পারা নম্বর 8 আয়াত নম্বর 13-14 সূরা নম্বর আল আরাফ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনেন আল্লাহ কে বলছে রব্বুল আলামিন লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, তোমার কোন বান্দাকে দুনিয়ায় আমি সোজা রাস্তায় চলতে দেব না, শান্তিতে থাকতে দেব না, তাদের আমি আরাম কেদারায় দুনিয়ার মধ্যে থাকবে তোমার ইবাদত বندگی করে, এই রাস্তায় আমি শয়তান তাদের থাকতে দেব না। ওদের বিপদে ফেলবো, মুসিবত দেব, ভালো সোজা রাস্তায় ঢুকে দাও, রাস্তা ছোট করে দাও। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া শামালিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। কত দিক থেকে ধোঁকা দেবে? পিছন দিক থেকে, সামনের দিক থেকে, বাম দিক থেকে, ডান দিক থেকে শয়তান ধোঁকা দেবে। বিপদগ্রস্ত লোকের শয়তান আরো বেশি ধোঁকা দেয়। যারা আল্লাহর পরে আস্থা হারিয়ে ফেলে তাদের কিন্তু ধোঁকা বেশি করে দেয়। আপনি অসুস্থ হয়েছেন, শয়তান আপনার ধোঁকা দেবে, কি বলবে? আরে তোরে অ্যালার্জির রোগ সারছে না, অমুক জায়গায় মন্দিরে একজন পুরোহিত আছে, সে তাকে হাত কান পরা দেয়, সিঁদুর পরা দেয়, তো গায়ে লাগাবি, তোর অ্যালার্জির রোগটা সেরে যাবে। ধোঁকা দেয় না, বিপদে পড়ে গেল, ছুটে গিয়েছি সেখানে, মুসিবত দেখেন, এই সময় তো ধৈর্য ধরা করা। সেখানে গেলাম, গেলে কি করলো? আমাদের গায়ে কিছু দিয়ে দিল, কাঠ খড় দিয়ে দিল, দিল কি দিল না, গায়ে লাগিয়ে দিলাম। বাবা যদিও শয়তানের ধোঁকায় আপনার রোগটা একটু সারবে, কিন্তু আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে। মুহাম্মদ জানিয়ে দিলেন আমি মুমিনদেরকে পরীক্ষা করব, তারা কেমন ধৈর্য ধারণ করে থাকতে পারে, কেমন তারা সবর করবে, এটা আমি পরীক্ষা করব। তাদের রোগ দেব, তাদের বড় মুসিবত দেব, তাদের পরিবারকে আমি মেরে দেব, ফল ফসলের ক্ষতি করে দেব। এরপরে দেখবো কেমন সে সবরকারী ধৈর্যধারী। আমি মানে কোরআন বলেছে নোট করে নেন, শুনুন, দেখে নেন বাবা মা 2 বার নম্বর দেখে নেন 2 আয়াত নম্বর দেখেন 155 সূরার নাম দেখেন বাকারা। আল্লাহ পাক বলে দিলেন ওয়া নাকুলু আন্নাকুম
بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أكبر تدور سبحان الله পড়লেই লাইন শুরু হয়ে যাচ্ছে সবর করছে না আইয়ুব আলাইহিস সালাম কতদিন লোকে ভুগেছেন আইয়ুব আলাইহিস সালাম কতদিন ভুগেছেন একটা দুটো বছর না আল্লাহু আকবার একটা দুটো বছর আইয়ুব আলাইহিস সালাম ভুগিনি সবর করেছেন কেন আল্লাহু আকবার গুনে গুনে তাফসীরের মধ্যে এসেছে কোন তাফসীরকার বলেছেন 40 বছর অনেক তাফসীরকার লিখেছেন 33 থেকে 35 বছর স্ত্রী ভাত করে নিয়ে আসতো লোকের বাড়ি কাজ করে করে খাদ্যটা নিয়ে আসতো আর আল্লাহর এত প্রিয় নবী যার কয়েকটা সন্তান ছিল গোলাপতি ধান ছিল আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সন্তানগুলো সব মেরে দিল গোলাপতি ধান গুলো সব পুড়ে শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল প্রিয় সকল স্ত্রীকে যারা ছিল যারা সহচারী ছিল আইয়ুব আলাইহিস সালামের বিয়ে করা যত বউ ছিল সকলের সব আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল বিপদের সবাই কেউ পাশে দাঁড়ালো না একজন স্ত্রী ব্যতীত আর কেউ সাহায্য সহযোগিতা করলো না ঠিক না তাফসীর খেয়াল করে আজকের অধ্যায় কি সবর ধৈর্য আমি আজকে এই ধৈর্যের পরে আলোচনা করব যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ এদিকে দিকে যাব না কথা বলতে পারছো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা আমার শুনুন একের পরে এক তাফসীর আমি আপনাদের সামনে তুলব ধৈর্য ধারণ করা হলো মুমিনের কর্তব্য মহান আল্লাহ পাকের জন্য জানিয়ে দিলেন যারা ঈমানের দাবি করবে আমি তাদের পরীক্ষা করব নাবলু শব্দের আবিধানিক অর্থ হলো পরীক্ষা করা কোরআনের ভিতরে এই পরীক্ষা শব্দটা আরো এক জায়গায় আছে কোথায় সূরা নম্বর দেখেন 67 পারা নাম্বার 29 আয়াত নাম্বার দেখেন 2 আবার এক জায়গায় আছে সূরা নম্বর দেখেন 18 পারা নাম্বার 16 আয়াত নাম্বার দেখেন 9 সূরা নাম্বার একই কথা আছে কোরআনুল কারীমের ভিতরে আরো আছে সূরা নম্বর দেখেন 10 পারা নাম্বার 11 আয়াত নাম্বার 13 সূরা নাম ইউনূস আমি যদি এমন করে করি সারা রাত কাবা হয়ে যাবে বাবা আমার তবু সবরের উপরে আলোচনা শেষ করতে পারবো না ভালো করে শুনে না ধৈর্য কেমন ভালো লাগবে ইবলিস শয়তান বা আদম আলাইহিস সালামের পিছু লেগে গেছে আমি আইয়ুব আলাইহিস সালামকে একটু করে রেখে দিলাম এটা বলার পরে আবার তারপরে আরেকটা নবীর আলোচনা হবে দেখেন বিশ্বনবী বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কেমন করে পরীক্ষা করলেন ইবলিস পিছু লেগে গেল আদম আলাইহিস সালামের স্ত্রীকে হাওয়াকে ধোঁকা দিয়ে দিল বাপ স্ত্রীকে ধোঁকা না দিয়ে আদম আলাইহিস সালামকে কেন আল্লাহ পাক তৈরি করেছে শয়তান ওই শয়তান কেন আদমকে ধোঁকা দিল না বলেন তো আচ্ছা ধোঁকা দিতে তো পার আদম আলাইহিস সালাম আদমকে ধোঁকা না দিয়ে বিবিকে দিয়েছে তার মানে বিবি যদি ধোঁকা দেওয়া হয় স্বামীর মুখে বেশি লাগবে ঠিক না খেয়াল করেন আপনাদের ভাবতে বলছি স্ত্রীকে অর্থাৎ হাওয়াকে ইবলিসকে ধোঁকা দিল হামা কাছে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা আল্লাহ বলছে তুমি ওই গাছে নিকট করতে না ফাতাকুনা বিলা যালিম তোমরা জালেম হয়ে যাবে আল্লাহ সালাম বুঝলো স্ত্রী বুঝলো স্ত্রীকে সে শয়তান ধোঁকা দিল স্ত্রী পড়ে গেল স্বামীও পড়ে গেল ঠিক না পৃথিবীতে যদি স্ত্রী কিন্তু সবচেয়ে দুর্বল জায়গা স্ত্রীর ধোঁকায় কিন্তু যদি পড়ে যায় ওই স্ত্রী যদি কোনো ধোঁকায় পড়ে যায় পাশাপাশি স্বামীও কিন্তু সেই ধোঁকায় পড়ে যাবে এটা বোঝানো হয়েছে আমি আপনাদের বলতে চাচ্ছি এজন্য স্ত্রীকে আগে দ্বীনের ইলমটা দেওয়া লাগবে কথা বুঝতে পারলেন না কোনটা সহি কোনটা যায়িব এবং কোনটা করলে জাহান্নামে যাওয়া লাগবে কোনটা করলে জান্নাতে যেতে হবে এই বিষয়ে আগে নারীদেরকে ভালো শিক্ষা দরকার আমরা তো দেই না এজন্য বিভিন্ন সমস্যায় পড়েছি কিন্তু বেশি আমরা
যদি বলেন হুজুর আমার বিবির সমস্যা হয়েছে, দেখেন আগে কিন্তু কেউ কবিরাজের বাড়ি যায় না, আমার বিবি কিন্তু আগে চলে যায়। এসে কি বলে মাথার তলায় একটা তাবিজ দিকে তোমার স্বামী দিয়ে লাইন করে দেবে, বুঝতে পারছেন কিভাবে ঘুমোচ্ছে শয়তানি শব্দ কিভাবে দিচ্ছে আপনার স্ত্রীকে ধোঁকা দিল ইবলিস, বাপ হয় পড়ে গেল। আদম আলাইহিস সালাম স্ত্রীর কথায় বাপ বিশ্বাস করে ওই ফলটা তখন খেয়ে নিল। আমি এটা বলতে চাই শুনে না, আদম আলাইহিস সালাম যখন এবার ফল খেয়ে নিয়েছে, আল্লাহ পাক বলেন ইহবিতু নেমে যাও, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও তোমার জান্নাতে থাকা হবে না, জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও, জান্নাত থেকে তুমি নিচে নেমে যাও। বাবা আদম আলাইহিস সালামকে এক জায়গায় নামিয়ে দিল, আর হাওয়াকে কিন্তু আর এক জায়গায় নামিয়ে দিল। দুজন স্বামী স্ত্রী পরনে কোনো পোশাক থাকলো না, উলঙ্গ করে কিন্তু বাবা মার নামিয়ে দিল। এখান থেকে বোঝা যায় শয়তানের প্রথম কাজ হলো পৃথিবীর জমিনে মানুষদেরকে উলঙ্গ করা। কি করা? শয়তানের প্রথম কাজ কি? যারা শয়তানের ধোঁকায় পড়ে তাদের উলঙ্গ করে দিল। শয়তানের ধোঁকায় পড়লে, শয়তানের কুয়াকে যারা পড়বে প্রথম কাজ হলো তাদের উলঙ্গ করা। দেখেন শয়তানের ধোঁকায় পড়েছে হাওয়া, হাওয়ার সাথে সে পড়েছে আদম আলাইহিস সালাম। দুজন স্বামী স্ত্রীকে উলঙ্গ করেছে, কেন? অন্য কিছু উলঙ্গ না করলে কাপড় দিয়ে পড়াতে পারত না। শয়তানের ধোঁকায় পড়লে উলঙ্গ হয়ে যেতে হয়। আজকের আমাদের পৃথিবীর অবস্থা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। কি ধৈর্য কি সবর করতে হলো, একটা দুটো বছর না, বছরের পরে বছরে বা আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে তৈরি করা হলো, আমাকেও আল্লাহ তাআলা ঠিক নিজে গুণে তৈরি করেছেন, ঠিক না? আচ্ছা, তারা যদি পৃথিবীতে একটু ভুল করে, তাদের যদি পরীক্ষায় পাঠায়, তো আমার আপনাকে তো আল্লাহ একটু ভুলের কথা পরীক্ষা করতে পারে। আমার উচিত হবে কি? সবর করে আল্লাহর কাছে এবার মাথা নত করা লাগবে, ঠিক না বল? বিপদ আসলে শুধু কান্নায় ভেঙে পড়লে হবে না, মনে করতে হবে আমার মুসিবত আসছে দিশে আমার কোনো ভুলের কারণে। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমি কোন বান্দার পরে বড় মুসিবত দেই না, সে যখন দু হাতের কোন ভুল করে ফেলে, দু হাতের কোন অন্যায় করে ফেলে, আমি আল্লাহ পাক তখন তারপরে মুসিবতটা খাড়া করে দিই। এই সময় সে যদি তওবা করে, মহান আল্লাহ পাক তখন তার কিন্তু নিরাপত্তা দান করে। এবার আপনারা বলতে পারেন হুজুর আদম আলাইহিস সালাম একটু ভুল করেছিল, আলাইহিস সালাম কি ভুল করলো যে কারণে তাকে আল্লাহ পাক পরীক্ষা করেছে? আল্লাহ পাক মুমিনের পরীক্ষা করে এক জান্নাত দেওয়ার জন্য, তুই সে যখন রাস্তাচ্যুত হয়ে যায়, তাকে রাস্তায় আনার জন্য আল্লাহ পাক তার মুসিবতে ফিরে দেয়। এই সময় তার তওবা করা লাগবে, সবর করে দিনের রাস্তায় ফিরে আল্লাহকে বারবার শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহর কাছে সিজদায় মাথা নত করা লাগবে। তবে সে কিন্তু জাযাতু কাসিয়াহু মিনাদ দুনিয়া সুম্মা কাসাবাহু ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা তখন জান্নাত হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ যত, ঈমান মজবুত হবে তত। কথা বুঝতে পারলেন? আর বিপদ যত, শোনেন, মাছ দরিয়ায় নৌকা যদি একটানা টেনে নিয়ে যায়, আপনি যদি সেই সময় হাল ছেড়ে দেন, আপনি ফেরবেন? আপনার মাছ দরিয়ায় ইসামতিতে জনস্রোতে নৌকা টেনে নিয়ে যাচ্ছে, আপনি কি করবেন? এই সময় নৌকা শক্তভাবে হাল শক্ত করে ধরে ডাঁট টেনে টেনে আপনাকে কুলিয়ে আসতে হবে। আপনি যদি এই সময় মনে করেন আমি মনে হয় নৌকা নিয়ন্ত্রণ করতে পারবো না,
কি করবেন? ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি কোথায় নিয়ে ফেলবেন? সুন্দর করে বাগায় রাখবেন, ঠিক আছে? ধৈর্য ধারণ করে ব্রেন ঠান্ডা করে আল্লাহর পরে ভরসা রেখে এগিয়ে আসা লাগবে। ভাইরা আমার শুনুন, গাড়ি যদি ব্রেক ফেল হয়ে যায়, আপনি যদি এই সময় মাথা গরম করেন, তাহলে গাড়ির গতি কিন্তু আরো বেশি বেড়ে যাবে। আপনার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ব্রেক ফেল হয়েছে গাড়ি, আপনি মনে করছেন মাথা গরম, এবার শুরু পিকআপে ফেলা যাচ্ছেন, কিভাবে বন্ধ করবেন? আচ্ছা, যত থামাবেন তত আর জোর মারবে কিভাবে? মাথাটা ঠান্ডা করতে হবে। ব্রেক ফেল হয়েছে, সুতরাং কোন ভাবে গাড়িটা দাঁড় করা যায়? আস্তে আস্তে হ্যান্ড ব্রেকটা টুক 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 করে আপনার কিন্তু টানা লাগবে। এই করতে করতে একসময় গাড়ির গতি কমে যাবে, গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়েছে, মাথা গরম করলে হবে না, সবর আপনার করা লাগবে। আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হতে হবে, যেমন আদম আর হাওয়া যেমন ক্ষমা চেয়েছে, দোয়া করেছে। কি ভালো করে শুনেন না, রব্বানা হে রব যালামনা, আমরা জুলুম করে ফেলেছি, আনফুসানা, নিজেদের উপরে গুনাহ করে ফেলেছি। ও রব্বুল আলামিন, ইয়া রাহমার রাহিম, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের ক্ষমা না করো, এই গুনাহ থেকে যদি মাফ না করো, ওয়া রাহমানা, যদি দয়া না করো, তাহলে অবশ্যই আমরা দুইজন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটা দুটো দিন নয়, বছরের পরে বছর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বাপ আমার ক্ষমা চেয়েছে। এরপরে আদম আর হাওয়াকে আল্লাহ পাক একটি জায়গায় কিন্তু আবার দিয়েছে। একবার ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। সবর করতে হবে, ধৈর্য ধরে ক্ষমা চান, আল্লাহ নিশ্চয়ই আপনার পুনরায় শান্তি ফিরিয়ে দেবে। একবার জোরে বলবেন। শুনুন, পৃথিবীতে একটা জিনিস সবাই ক্রেতা, দেনেওয়ালা একজন, কে বলেন তো? আর কোন জিনিসটা সবাই কিনতে চায় বলেন তো? বলতে পারবেন? পৃথিবীতে সবাই কিনতে চায়, সেটা হলো সুখ। পৃথিবীর সবাই সুখ কিনতে চায়। একটা গরিব লোক সেও সুখ কিনতে চায়, একটা বড় লোক সেও সুখ কিনতে চায়, একজন ভিখিরি সেও সুখ কিনতে চায়, কিন্তু সুখ সবার ভাগ্যে জোটে না। দেনে আল্লাহ, আল্লাহ যাকে সুখ দেয় সেই সুখ পায়। একটা জোরে বলবেন। কথাগুলো খেয়াল রাখবেন। বক্তব্য সারা জীবন শুনি, বিষয় কেন্দ্রিক বক্তব্য শোনেন, মস্তিষ্কের পরিবর্তন হবে। আর একদম বাক্য যদি ঘটনা তুলি বা ঘন্টার পর ঘন্টা, 2-4 ঘন্টা চলবে, কিন্তু কিছু বক্তব্য বুঝা যায় না। কথা বলুন ভাইরা আমার, শুনুন, সুতরাং সবর আমাদের করা লাগবে। মহান রব্বুল আলামিন, আমি যে আয়াত কারিমা তুলেছিলাম সূরা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নম্বর 155, মহান আল্লাহ পাক এবার জানিয়েছেন, শুনেন, আমি মুমিনদেরকে পরীক্ষা করব, ঈমানদারদেরকে পরীক্ষা করব। আমি দেখতে চাই যে কেমন সবরকারী, ধৈর্যশীলী। আমি ওই সবরকারী বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক কিন্তু আছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনে বলেছেন, শুনেন, ওয়া নাকুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ পাক পরীক্ষা করব। এক নম্বর, খাউফি মানে খোদা দিয়ে, খাউফি মানে ভয় দিয়ে, জুই মানে খোদা দিয়ে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলে দিলেন, ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া আনফুসিহিম, এরপর আমি পরীক্ষা করব তাদের ফল ফসল এবং তাদের নিকটতম মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়ে। পরীক্ষা কথা বলেছেন, এক, নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। এক নম্বর ভয়, এক নম্বর কি? খোদা। এরপরে বলেছেন, তোমার নিকট লোকেদের বেরিয়ে দেবো। কাকে? তুমি তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো, তাকে বেরিয়ে দেবো। তুমি তোমার সন্তানকে বেশি মহব্বত করো, আমি তাকে তুলে দেবো। বিশ্বনবীর দুটো সন্তান, দুটো ছেলে হয়েছিল, বাপ দুটোই কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল যখন ইব্রাহিমকে মাটি দিতে যাচ্ছিলেন, চোখ দিয়ে আল্লাহ রাসূলের পানি প্রবাহিত হয়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি তো বলেছেন কেউ মারা গেলে কাঁদা যাবে না, আপনি যে কাঁদছেন। বিশ্বনবী বলে দিল সাবিরা এই পানি ওই কাঁদার পানি, এটা হলো মহব্বতের পানি। এই মহব্বতের পানিটা চোখ নিয়ে ঝরছে। আমি বলতে চাই বাপের আমার, মায়ার দুনিয়া কেউ যদি নিকটতম মরে যায় চোখ নিয়ে অবশ্যই কিন্তু পানিটা ঝরে। তাই বলে বাপ লাইনচ্যুত হলে হবে না। আল্লাহর পরে আস্থা, আল্লাহর উপর থেকে আস্থাটা সরালে হবে না। নিশ্চয়ই এটা ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে নিশ্চয়ই আমাদের কোন কল্যাণ নিহিত রেখেছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনষ্ট করবে পরীক্ষা করা হবে। তাই পরীক্ষা কটা করবে? এক, আপনার ভয় দিয়ে; দুই, আপনার খোদা দিয়ে; তিন, আপনার স্ত্রী সন্তানকে মেরে দিয়ে; চার, আপনি বড় আশা করে ফসল করেছেন এটাকেও শেষ করে দিন। এরপরে শব্দ এসেছে বাশির। পরের শব্দটা কি? বাশির মানে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য বাবা মা? আল্লাহ সুসংবাদ কাদের জন্য? নিশ্চয়ই যারা এই বিপদের মধ্যে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, বাবা এরকম সমস্যার মধ্যে পড়বে, কারোর বাপ ভয়ে থাকবে, ভয়ে কষ্টে থাকবে, কেউ খোদার কষ্টে থাকবে, কারণ নিকটাত্মীয় লোকজন মারা যাবে, বাপ কারোর ফসল নষ্ট করে দিবে। তারপরে সে যদি আল্লাহ পরে পূর্ণ ভরসা রাখে, আল্লাহ পাক বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, নিশ্চয় সুসংবাদ ওই সবরকারীর জন্য যারা এত ক্ষতি হওয়ার পরেও আমার ইবাদত থেকে পদচ্যুত হয়নি, আমার নবীর তালিকাটা ছাড়েনি, আমার কাছে ইবাদতে আত্মনিয়োগ করেছে। ওই ইবাদত গুজারকারী বান্দার জন্য আমার ওই জান্নাতের সুসংবাদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আয়াতের পরে আবার একটা ঘটনা তুলি। আসুন কোরআন থেকে এগিয়ে যাই। বিপদের পরে ধৈর্য ধারণ করলে সুসংবাদটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরেছেন, সবর করেছেন শুনে না। তার জীবনে বারবার একটা দুটো নয় 22টা পরীক্ষা এসেছে। কটা পরীক্ষা? 22। আমাদের জীবনে এরকম 22টা পরীক্ষা এসেছে। লাস্ট পরীক্ষা ছিল সন্তান জবাই করা। কথা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধৈর্য ধরেছেন, সবর করেছেন, আল্লাহর পরে কেমন আস্থা রেখেছেন। এখনকার মুসলমান যে বিপদের মধ্যে পড়ি সেই আল্লাহকে ডাকি, আর যে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে আর চিনতে পারি না। আমি বলি না, কোরআন বলেছে 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আরেকটা নোট করা আছে। কোথায়? সূরা নম্বর 10, পারা নম্বর 11, আয়াত নম্বর 12। সূরার নাম থেকে ইউনূস আল্লাহ পাক বলে দিলেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'আনা লিজামবিহি আও কানিদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসা ওয়া কাযালিকা زينا للمسرفين ما كانوا يعلمون محربات جنين بندا وإذا دخل مسا স্পর্শ করে দূর বলতে বিপদ। এই সময় কোন বান্দা যখন বিপদ স্পর্শ করে ও তখন কি করে? আও কাইলা নাও কাইমা, বসে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আর শুয়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আর দাঁড়িয়ে বলে আল্লাহ পাক তুমি এখন আমাকে রক্ষা করো। ঠিক আছে? আমার আপনার কথাগুলো কিভাবে কোরআন নোট করা হয়েছে? বিপদে পড়লে আল্লাহকে কিভাবে ডাকি? শুয়ে বসে দাঁড়িয়ে সবসময় আল্লাহকে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন
এরপরে আমি যখন তাদের উদ্ধার করি ওয়াইলা কাসাবনা হুদুর রহমান রাকালাম ইয়াতিনা ইলা দুররিম মাসা, আমি আল্লাহ যখন এই মুসিবত থেকে ওকে বাঁচিয়ে দিই, মুসিবত থেকে আমি যখন ওকে উদ্ধার করি, ও তখন বলে রব্বুল আলামিন তুমি আমার কোনো উপকারটাই করনি, যেটা হয়েছে তা প্রাকৃতিক কারণে, সুতরাং আমার কোনো উপকারই হয়নি। ঠিক যে জায়গার মানুষ ঠিক সেই জায়গায় থাকে। আমাদের অবস্থাটা ঠিক অনুরূপ। দেখেন বাপের আমার যখন কোনো সমস্যা আসে, যখন আমার পিতা মারা যায়, তখন আমার কোনো সমস্যা এসে যায়, দেখবেন যারা আমার পরে কোনোদিন আর নামাজ মিস করে না। আপনাদের আবার ঠিক ভালো আমাদের দিকে যদি কেউ মারা যায়, ধরেন আমার মাথা আমার চাষা মারা গেছে, তো মনে করেন আমার চাষা তো ভাই এবার নামাজ দিন কত ভীষণ নামাজ, আমাদের কাছে আলহামদুলিল্লাহ লাইন বেশি এক মাস না 1.5 মাস 2 মাস আস্তে আস্তে নামাজ খায়, মানে বাপের কথাও শেষ, মন থেকে মুছে যাচ্ছে, আমার নামাজ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আল্লাহকে আর মনে রাখি না, বিপদের কথা আর খেয়াল করি না, ভালো করে শুনেন না, এমন হলে হবে না, ইমানটা সবচেয়ে পাক্কা তৈরি করা লাগবে। বিপদের সময় ধৈর্য ধারণ কেমন করা লাগবে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন তিনি আল্লাহর পরে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন, বিপদের সময় আল্লাহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এক টুকরো সরে যায় না। খেয়াল করে শুনুন, ছোট্ট একটা ঘটনা বলি, শুনেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ডেকে নিয়ে আসলেন, ডেকে এসে বলছে, ও ইব্রাহিম তুমি কি এই মূর্তিগুলো ভেঙেছ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ও নমরুদ শুনে না, আমি কি বলবো, তোমরা যাকে বড় মক্কেল করে রেখে দিয়েছ ওর সাথে জিজ্ঞাসা করে দেখো এই মূর্তিগুলো কে ভেঙেছে। নমরুদ বলছে কথা বলতে পারে না, ইব্রাহিম সালাম বলছে ও যদি কথা না বলতে পারে তাহলে ও পুজো করো, ওর ইবাদত করো। নমরুদ বলছে এই মক্কেলের দিক আছে, কথা বুঝতে পারলেন না? বলে বিরাট বড় অগ্নিকুণ্ড তৈরি করো, বিরাট আগুনের কুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে ওর মধ্যে ফেলে পুড়িয়ে মারবো। চমক তৈরি করো, টোটাল যেন এলাকার লোকেরা সকালে যেন দেখতে পায় যে আমাদের দেবদেবীর যারা বিরোধিতা করে তাদের শাস্তিটা কেমন হবে। ভাইরা আবার শুনুন, সুতরাং এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিয়ে গেল, চড়কের পরে যখন এবার বোমা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা, আল্লাহ পরে দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকার পরীক্ষা কেমন দিয়েছেন বাপের আমার, শুনেন। এ সময় আল্লাহ পাক জিবরাইল আমিনকে এবার পাঠিয়ে দিয়েছিলেন। জিবরাইল এসে বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে সহযোগিতা চাও, আমি আল্লাহ পাকের বিপদ থেকে তোমার উদ্ধার করব। একটু জোরে বলবেন না? আচ্ছা কি বুঝেছেন বলেন তো? বক্তব্য তো সারা জীবন শুনলাম, বুঝলাম কি? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের সময়, আচ্ছা আল্লাহ ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে সহযোগিতা করো, সহযোগিতা চাও আমি তোমার সহযোগিতা করব। আচ্ছা ইব্রাহিম সালাম বলছেন, না আমি তোমার সহযোগিতা করব। আল্লাহ যে আল্লাহর আমি ইবাদত করি, আল্লাহ কি অন্ধ নাকি যে তার বান্দা বিপদে আছে আর আল্লাহ দেখতে পাচ্ছে না? একটু জোরে বলবেন না? এটা বোঝা যায় বিপদের সময় আল্লাহ পরে দৃঢ় চিত্তে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছে সেজদায় মাথা নত করতে হবে, কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে সহযোগিতা চেতে হবে। পাশাপাশি যারা আশেপাশে আছে তারা যদি মনে করে ওই জায়গায় গেলে বাঁচতে পারবে, এটা কখনো সম্ভবপর হবে না, ঠিক না? তাই যদি হতো ইব্রাহিম আলাইহিস সালাম বাপ জিবরাইল আমিনের কাছে সহযোগিতা নিতেন।
জিবরাইল আলাইহিস সালাম সহযোগিতা দিতে পারতেন, নেই। ভরসা করেছে বিপদের সময়, জানে যে এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। কারণ কেননা মুমূর্ষু অবস্থায় যদি কেউ থাকে, এই সময় ডাক্তাররা বলে তোমরা আল্লাহকে ডাকো। এই সময় বাবা মা বড় বড় দেখবেন এফআরসিএস যত ডাক্তার আছে তারা বলবে আমাদের এখন হাত নাই, যদি বলো তোমরা আল্লাহর এবারে স্বর্ণপূর্ণ হয়ে যাও। কারণ এই কথাটা এসেছে, খেয়াল করে শুনুন। এই সময় যদি একটা ডাক্তার বলে 50 কোটি টাকা দাও, মনে হয় তোমার বাপ বাঁচাতে পারি, কিন্তু না না, আর ডাক্তাররা কিন্তু বাঁচাতে পারবে না। শেষ সময় এসে গেছে, আল্লাহ যদি বাঁচায় তুমি বাঁচাবে। দ্বিতীয় চিন্তে আল্লাহর পরে ভরসা করে কাই মনোবাক্যে রাখতে হবে। আর পৃথিবীতে যারা আছে এরা হলো আল্লাহ, আর একমাত্র মালিক হলেন আল্লাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? বিপদে পড়ে আল্লাহ টাকার আগে কান টাকি, বুঝতে পারছেন? আমার ভাই বলি কার কার স্বর্ণপূর্ণ হয়। আমি ডাকতে নিষেধ করি না, ডাকি, কিন্তু দুরাকাত সালাতুল হজর পড়ি, সালাতুল হাজার, অর্থাৎ বিপদের সময় দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখ দিয়ে পানি ঝরাই। আল্লাহ, বড় মুসিবতে আছে, আমার বাচ্চা খুব অসুস্থ, আল্লাহ আমি অর্থনৈতিক সমস্যা আছে, তুমি আমাকে রক্ষা করো, আমাকে তুমি রহম করো, আমার বাচ্চাকে সুস্থ করে দাও। দুরাকাত নামাজ পড়ে কমসে কম 15 মিনিট করে চোখ দিয়ে পানি ঝরাই, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিপদের 100 থেকে 100% যে কোনো মাধ্যম দিয়ে সহযোগিতা করবেন। একবার জোরে বলবেন না? একজনও পড়ি না, আল্লাহর স্মরণ হই না। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন দিনে চিত্তে আল্লাহর পরে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, ও ইব্রাহিম, এমন ভাবে ইবাদত আমি করি না যে আমি বিপদে আছি, আমাকে দেখতে পাচ্ছি না, আমি সে আল্লাহর পরে ভরসা করি। দ্বিতীয় চিত্তে আমি আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি। সুতরাং তোমার আমার কোনো উপকার করার লাগবে না, কারণ তিনি আল্লাহ, তিনি সবকিছুই দেখেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা আছে, সূরা নম্বর দেখেন বাবা মা 6, পারা নম্বর দেখেন 7, আয়াত নম্বর দেখেন 93, সূরা নাম দেখেন আনআম। আল্লাহ পাক বলে দিলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। নিশ্চয়ই তিনি আল্লাহ, আমরা তো দেখি না, আল্লাহ তা দেখেন। আমরা আল্লাহকে দেখতে পাবো না, আল্লাহ আমাদেরকে দেখবেন। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদের সময় ধৈর্য ধারণ করেছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আচ্ছা বলেন তো, ইব্রাহিম ইসলামের চুল পর্যন্ত পুড়েছে নাকি? পুড়েছিল নাকি? মহান রব্বুল আলামিন বিপদের সময় ধৈর্য ধারণ করে ঈমানের পর দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকার কারণে মহান রব্বুল আলামিন দেখেন কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করলেন। আল্লাহ পাক বর্ণনা করে দিলেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 17 নম্বর পারা আয়াত নম্বর 69। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বর্ণনা করে দিল, ওয়া কুন সমস্যা না, তোমাকে বলে দিই আমার ইব্রাহিমের পরে তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের লোম পর্যন্ত যেন স্পর্শ না করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সবর করা লাগবে, ঈমানের পরে দাঁড়িয়ে থেকে সবর করা লাগবে। নিশ্চয়ই আল্লাহ এক উত্তম প্রতিদান দান করবেন। একবার জোরে বলেন। আপনি যে বিপদে মুসিবতে যে দুঃখ ভোগ করতে, দুঃখ করবেন না, আল্লাহর পরে দৃঢ় চিত্তে আস্থা রাখেন, নিশ্চয়ই আল্লাহ আপনার উত্তম জাযা দেবেন। একবার জোরে বলবেন না? ভাইরা আমার শুনুন, এজন্য আমি আয়াতে কারিমা পেশ করেছিলাম, ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে, সবরে বিশাল ফল। বিশ্বনবী আমার বলে দিলেন, পৃথিবীর মধ্যে শক্তিশালী কে তোমরা কি জানো?
বলো তো শক্তিশালী, সবচাইতে শক্তিশালী কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির গায়ে যার বিরাট বল বেশি, তুলে কাউকে আঘাত দিতে পারে, ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী। আল্লাহ রাসূল বললেন, না না, ও কোনদিন শক্তিশালী হতে পারে না। যে ব্যক্তি ওর যোগ্য উত্তর দিতে পারে, ওর যোগ্য প্রতিদান দিতেও পারে, তথাপি ও ওই সময় ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তি হলো সবচেয়ে শক্তিশালী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদের সময় কেউ অন্যায় করলে, কোন মুসিবত আসলে যে ধৈর্য ধারণ করে দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কাছে সবচেয়ে এই ব্যক্তি হলো প্রিয়, সবচেয়ে এই ব্যক্তি হলো মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মূল্যটা সবচাইতে বেশি করে দিয়েছে। খেয়াল করে শুনে নেন। এবার আমি একটুখানি ঘুরে যাব। আইয়ুব আলাইহিস সালামের জীবনীটা রেখেছিলাম আপনাদের সামনে, তুলে ধরি নাই। ভাইরা আবার শুনে নেন, আইয়ুব আলাইহিস সালাম কেমন করে ধৈর্য ধারণ করলেন, কোরআনে এই কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। পরীক্ষা করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম খুব ইমানদার। শয়তান বলছে, আল্লাহ, আইয়ুব নবীরে তুমি মাল দিয়েছো, স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো, এইজন্য তোমার আইয়ুব আলাইহিস সালাম বেশি ইবাদত করে। আল্লাহ পরীক্ষা করলেন, পরীক্ষায় ফেলে দিয়েছে। এমন হতে পারে আমার ভাইয়ের এমন ঠিক পরীক্ষা আসতে পারে, আমার তো অসুবিধা হচ্ছে নাকি, সমস্যা হচ্ছে। ঠিক এরকম হতে পারে বাবার আমার। আল্লাহ পাক মনোনীত বান্দাকে পরীক্ষায় ভাবে করতে পারে। খেয়াল করে শুনে না, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হবে। এবার আল্লাহ পাক কেমন করে বিপদটা দিয়েছে, সব কিছু শেষ করে দিলেন, গায়ে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন। কি পরীক্ষা! সন্তানগুলো সব মেরে দিল, ফল ফসল সব নষ্ট হয়ে গেল, বিবিরা সব চলে গেল। একটা বিবির কাছে যে বিবি লোকের বাড়ি মেহনত করে কাজ করে স্বামীকে খাওয়া, কোথা থেকে কিভাবে পরীক্ষা শুরু হয়েছে বাপের আমার। আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানিয়া দুররা ওয়া আনতা আরহামার রাহিমিন। ভালো করে শুনেন না, আমি আইয়ুবকে পরীক্ষা করেছিলাম এবং আমি তার বিপদ থেকে পরে উদ্ধার করেছিলাম। কেমন উদ্ধার করেছি বাপের আমার? আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হলেন, বিবির যখন বা কোনো ডুপ্লিকেট উল্টো পাল্টা খবর শুনলেন, আইয়ুব আলাইহিস সালাম বলে, ও আমার বিবি, তোর মাল আর খাবো না, কোনো মাল গ্রহণ করবো না, যা যা এখান থেকে তুই নিয়ে যা, বিবি তৈরি করে মাল নিয়ে আসিস, সেই মাল আমার খাওয়াস, এই মাল খেলে তো আল্লাহ পাক আমার ইবাদত কবুল করবে না। সুতরাং দেখেছি আর তোর মাল খাবো না। বিবিকে তাড়িয়ে দিল বাপ আমার। মহান রব্বুল আলামিন শেষ বয়সে বিবি ছিল হাতিয়ার, শয়তানে ধোঁকা দিয়ে বিবিকে পর্যন্ত দুর্নাম লাগিয়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে দূর করে দিলেন। ঠিক হলো, দূর করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কাঁদছে, আল্লাহ, আমি এখন কি করব? আমার সমস্ত গায়ে সব ঘা হয়েছে, রব্বুল আলামিন গায়ে সব পোকা হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে দাবি করি, এখন আমার পাশে আর কেউ নাই, অন্তত তোমার জিকির করার জন্য আমার জিহ্বাটায় তুমি পোকা দিও না। মহান আল্লাহর আয়াত কারিমা নাযিল করলেন, ও আইয়ুব, তুমি চিন্তা করো না, ফাসতাজাব না লাহু, আমি আল্লাহ তোমার সাহায্য করব। তুমি মাটিতে পা মেরে দাও, ওখান থেকে যে পানি উঠবে ওই পানি তোমার গায়ে তুমি ছিটিয়ে দাও। তোমার সবরের, তোমার এই বালা মুসিবতে
আমি পরীক্ষা করেছি, তুমি সব জায়গায় উত্তীর্ণ হয়েছো, সুতরাং আমি তোমার ডাকে এখন সাড়া দিয়েছি, তুমি গায়ে পানি রেখে দাও, তোমার সমস্ত রোগ এবার নিবারণ হয়ে যাবে। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পরীক্ষা করলো, আল্লাহু আকবার। বিবিরা সব চলে গেল, সন্তানগুলো সব বেড়ে দিল। লাস্টে বলছে, আল্লাহ তুমি আমার পরীক্ষা করছো, এত পরীক্ষা করো, তবে আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমার জিহ্বাটায়, তোমার জিকিরের জন্য আমার জিহ্বাটাকে পোকা দিও না, পোকা দিয়ে আল্লাহ তোমার ইবাদত থেকে আমার দূরে সরিয়ে দিও, তোমার জিকির করো তো জিহ্বাটা ভালো রাখো। আল্লাহ বলেছে আইয়ুবের আর পরীক্ষা করার জায়গা নেই। আল্লাহু আকবার। সবকিছু ফিরিয়ে দিল কোরআনে আয়াত। আল্লাহ সহযোগিতা করলো, সন্তান ফিরে পেল, মাল ফিরে পেল, বাপরে আমার ওই বিবিকে ফিরিয়ে পেল। অর্থাৎ যদি পরীক্ষায় প্রিয় চিন্তে দাঁড়িয়ে থাকা যায়, সবর যদি করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাযা দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, তার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সবর করা লাগবে, ঠিক না বোন? সবর করলে পুরস্কার পাওয়া যাবে। এখন যদি আপনি সবর না করেন, যদি আপনি ধৈর্য না ধারণ করেন, তখন আপনার পরে কি হবে? এটা আলোচনা করা লাগবে কি লাগবে? যেহেতু এতক্ষণ ধরে সবর করলে পুরস্কার কি হবে আমি বলতে চাচ্ছি। এবার যদি সবর না করেন, যদি আপনি বিনা আল্লাহর সহযোগিতা ব্যতীত সবর না করে যদি আপনি উপকার চান, কি হবে? ভাইরা আমার শুনুন, সবর না করলে, ধৈর্য ধারণ না করলে, আল্লাহর পরে দৃঢ় চিত্তে বিশ্বাস না করলে, মুসিবত কিন্তু আমার আপনার পরে এসে যাবে। কেমন মুসিবত আসবে? বিপদের সময় ধৈর্য ধারণ না করলে মুসিবতটা কেমন আসবে? ঠিক এসেছিল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। কথা বুঝতে পারছেন? আমি তো কোরআন থেকে আলোচনা করছি, আপনি অন্য দিকে যাচ্ছেন। সব কিছু তাফসীর করতে সূরা আম্বিয়া থেকে। ভাই আমার ভালো করে শুনুন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের দাওয়াত দিলেন, কিন্তু বড় তাড়াতাড়ি একটু ব্যতিগ্রস্ত হয়ে পড়লেন, ধৈর্য ধারণ করলেন না, রাগান্বিত হয়ে গিয়েছিলেন। কওমের পরে একটুখানি রাগ দেখিয়েছিলেন, দেখানোর পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক কি মুসিবত দিয়েছেন। আমরা ব্যতিগ্রস্ত হয়ে পড়ি, ধৈর্য ধারণ করি না, কোন কাজ করতে বলছি করলো না, সে মেজাজ দেখায়, রাজ করি, ঠিক না বল? শুনুন, আমরা যে রাজটা করি আমার বিবিদের পরে, এটা কিন্তু আমাদের উচিত না। স্ত্রীদের আল্লাহ রাসূল তিনি বলেছেন 10টা মর্যাদা দিয়েছেন আল্লাহ। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদের মর্যাদা করা দিয়েছেন 10টা। এক, খেয়াল করেন, ইসলামের সর্বপ্রথম দিন ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কি মর্যাদা! 2, ভালো করে শুনুন, নারীরা যদি 4টি ইবাদত করে বিনা হিসাবে জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না? আল মারাতু রাসূলুল্লাহ খামসাহা ওয়া সামাত শারা ওয়া সামাত তারজাহা। এই হাদিসের ভিতরে 4টে কথা বলা আছে। আমি সমাজে যে একবার দেব না, কারণ বিষয় আমার ঠিক না। আমি যদি নারীর 10টা মর্যাদার উপর আলোচনা করব কোরআন হাদিস দিয়ে, সেদিন কথা বলবো। তবে বলছি, আমার ভাই প্রাণপ্রিয় স্ত্রী হারিয়েছে, স্ত্রীর কত মর্যাদা দিয়েছে আল্লাহ। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন একজন নারী, নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2, ইসলামের জন্য শহীদ হন প্রথমে একজন নারী, বাপ নাম কি জানেন?
আলহামদুলিল্লাহ করবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নারীরা যদি চারটে কাজ করে বিনা হিসেবে জান্নাতে যাবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। চার, যদি কোন নারী তার স্বামীর বিষয়ে সার্টিফিকেট দেয় তবে সেই স্বামী জান্নাতে যাবে। বউ যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, ইমানদার ছিল, পরেজগার ছিল, এই সার্টিফিকেটে ওই স্বামী জান্নাতে যাবে। যদি সার্টিফিকেট না দেয় খবর তো বাকি যখন গায়ে তো স্ত্রী গুলো ট্রান্সফার হবে। ইমানদার স্ত্রী লাগবে। 5 নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, নারীদের সাথে কখনো গরম নজরে গরম মেজাজে কথা বলবে না। তাদের ঘরে গরম কখনো। 6 নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন নারীর মর্যাদা বাড়িয়েছে 3 গুণ, পুরুষের মর্যাদা হলো 4 নম্বরে। মর্যাদা 10টা বাড়িয়েছে। আমি বিষয়ের পরে যেদিন আলোচনা করব সব করে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের যারা জানি স্ত্রী এখন আমরা বুঝতে পারছি না কি আমার ভাই হারিয়েছে, বুঝতে পারছে ঠিক না? আল্লাহু আকবার। স্ত্রী সেটা কি মহব্বতের জিনিস, আল্লাহ কি মহব্বত। স্ত্রী পরে পুরুষের, পুরুষের পরে স্ত্রী, সেটা আশা করে বোঝা যাবে না। আমরা প্রত্যেকেই জানি খোকার মাঝে 4 দিন বাড়ি না থাকে, আচ্ছা হুঁশ কাটি বলে বোঝায়। ভাইরা আমার শুনুন, এই নারীর সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, অসঙ্গী হলে হবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো রাগান্বিত হয়ে সবর না করে স্ত্রীর ভুলটাকে সে ক্ষমা করলো না, 3 বার তাকে দাঁড়িয়ে তালাক বলে দিল। এই তালাক শব্দটা ব্যবহার যে পুরুষ করলো আল্লাহর আরশ পর্যন্ত চেপে যায়, আর পৃথিবীর জমিনের মধ্যে ওই পুরুষ সবচেয়ে হলো নিকৃষ্ট। বিনা কারণে এটা রাগ বসত স্ত্রীকে 3 তালাক দিয়ে দিচ্ছে। আচ্ছা পরবর্তীতে কান্তি হয় না? যখন রাগ শেষ হয়ে যায়, সবর না করলো, ওই সময় স্ত্রীর সাথে গন্ডগোল হলো, সবর করতে পারেনি, তালাক 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 যা। 4 ঘন্টা পর যখন হুঁশ করে তখন কি হয়? হুজুর কি করবো এবার? কতজন দৌড়ে বলেন তো? আরে আল্লাহ কসম করে বলছে আপনাদের এই লাইন থেকে আমরা বারবার ফোন করে হুজুর 3 বার বলে ফেলছে, আর উপায় হবে না। আপনার লাইন নেই, চলে যারা কি দিতে তারপর আর কত চলবে না। সুতরাং সবর করা লাগবে। যদি সবর না করে ঠিক এইরকম বিপদেও কিন্তু পড়তে হবে। এজন্য আজকে আলোচ্য বিষয় হলো সবর। খেয়াল করে শুনেন, বাবা মা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু সবরটা করলেন না। কওমের লোকেদের দামাত দিচ্ছে কি দামাত? তোরা এক আল্লাহকে মানো, তাকে ইবাদত করো। কওমের লোকেরা বিশ্বাস করে না বাবা মার এক আল্লাহকে মেনে নেয় না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা গ্রহণ করে না। খেয়াল করে শুনেন না, কওমের লোকেদেরকে বলছে ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ, আল্লাহ তরফ থেকে কিন্তু গজব আসবে, তখন কিন্তু তোমরা বাঁচতে পারবে না। বলে ও ইউনূস তোমার কথা রেখে দাও, তোমার আল্লাহর গজবের ভয় করি না, তোমার ওই দাওয়াতটা তুমি বন্ধ করে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার কওমের লোকেরা শুনে নাও, আমার দাওয়াতটা তোমরা গ্রহণ করেছো না, আমি তোমাদেরকে জানিয়ে দিই নিশ্চয়ই আল্লাহ পাক 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব পাঠিয়ে দেবে। পূর্বাকাশে কালো মেঘ উঠবে, ওই কালো মেঘ থেকে অগ্নি বৃষ্টি বর্ষণ হবে, সুতরাং তোমরা সকলেই পুড়িয়ে ছারখার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কথা বুঝতে পারলেন না? কি বলবে? কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম এই কথা বলার পরে রাগান্বিত স্বরে স্ত্রী 2 সন্তানকে নিয়ে ওই এলাকা থেকে এবার বেরিয়ে গেছে। ধৈর্য ধারণ করেনি, আল্লাহর
রক্ষা করতো, রাগ না দেখিয়ে যদি এলাকাটা না ছেড়ে দিত, আর যদি সবর করতো বাবা, নিশ্চয়ই আল্লাহ পাক একটা রাস্তা বের করে দিত। খেয়াল করে শুনে নেন, ধৈর্য ধারণ করিনি বলে, সবর করিনি বলে রাগান্বিত স্বরে এলাকা ছেড়ে যখন বেরিয়ে গেল, 3 দিন যখন হয়ে গেল, কওমের লোকদের পরে এবার আযাব পতিত হলো। আকাশে যখন কালো মেঘ উঠল, বিপদ যখন মাথার পরে এসে গেল, ইউনূসের কওমেরা নারীরা একটা ভাগ হয়ে গেল, পুরুষেরা একটা ভাগ হয়ে গেল, গবাদি পশুগুলো আলাদা করে দিল। প্রত্যেকে আল্লাহর কাছে এবার তওবা করতে লাগলো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করতে লাগলো, আর কালো মেঘ কেটে আবার সেই সুন্দর নীল আকাশ বাইর হলো। একবার জোরে বলবেন না? এখানে বোঝা যায় বিপদ যখন আসে এ সময় ধৈর্য ধারণ করে মাথা ঠান্ডা করে আল্লাহর কাছে বা কায়েমুল হককে দোয়া করলে ইউনূসের কওমকে যেমন আল্লাহ রক্ষা করেছে, তোমাকেও ঠিক এরকম বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। একবার জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের কাছে এসেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। মাঝপথে এসে শুনছে এই জায়গায় বলতে, ভাই আপনার কাছে একটা আসে কি ব্যাপার? তাহলে আমার ভাই রিসেন্টলি মারা গেছে। আমি বললাম তো বিরাট দুঃখের ব্যাপার, তাহলে সবর নিয়ে আলোচনা করতে হবে। আমি কিন্তু এসেছিলাম অন্য বিষয়ে আলোচনা করবো, আজকে আলোচনা করবো মনে করেছিলাম। সে হলো আপনাদের সামনে যেটা বলছি, আজকে যে আলোচনা করবো সূরা সাদের মাত্র 6 নম্বর আয়াত আমি তাফসীর করব মনে করছি। এই আয়াতটি নিয়ে পানি থেকে তাফসীর দেখি ঘুটে ঘুটে প্রায় বলেছেন, এসে শুনছে লাইন কাটা উল্টে দিতে, তখন আমি মনে করি এই বিষয়ে আমরা দিয়ে আসলে একটু বিদায় নারে তাকবীর, আর যত বিদায় নারে তাকবীর, দরুদ পড়েন আল্লাহুম্মা। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এখানে হুজুরকে দরুদ আস্তে আস্তে পড়তে বলে আপনারা আর জোরে পড়তে বলেছেন? এই কি নাম দরুদ পড়তে তো মনে হচ্ছে শেখ রাত্রে দরুদ আল্লাহ। এই দরুদ তো কোনো এই জায়গা তো পড়ছে বলে বোঝা যায় না। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ দয়া করো, ও আল্লাহ দয়া করো, ওই তায়েবাসী ওরা তো বুঝিনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বাপরে আমার ভালো করে শুনুন, সবর না করার কারণে কি হলো? 3 দিন অতিবাহিত হলো, তাদের পর থেকে বিপদটা এবার সরে গেল। ইউনূস আলাইহিস সালাম বিরাট চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কি হলো কি হলো? আমি বললাম আল্লাহ তরফ থেকে আযাব আসবে। 3 দিন অতিবাহিত হয়ে গেছে, খবর নিয়ে দেখি আল্লাহ পাক কোনো আযাব দেয়নি। বুঝতে পেরেছেন? চিন্তা করছে তো মহা বিপদ। আমি বললাম 3 দিনের মধ্যে আযাব আসবে, আল্লাহ চাচ্ছিল না। সকলে তো ভালো আছে, খোঁজ নিয়ে দেখি।
এখন আমার উপায়টা কি হবে? আমি তো এখন ফিরে যেতে পারবো না। এই মুখটা লজ্জায় যে কি করে কমদের দেখাবো, কমের লোকের আমাকে মিথ্যাবাদী মনে করবে, সুতরাং আমি আর ফিরে যাব না। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে এবার তিনি, বাপ আমার ভালো করে শোনো, নদী পার হতে চলেছে, এলাকা ছেড়ে এবার নদী পার হয়ে বেরিয়ে যাবে। ছোট ছেলে আর স্ত্রীকে এই সাইডে রেখে দিয়েছে, আর বড় ছেলেকে কোলে করে নিয়ে নদীর ওই সাইডে রেখে এসেছে। সবর না করলে কি জানা হয় বুঝতে পেরেছে? বড় ছেলেকে ওই মারল, আর স্ত্রীরা ছোট ছেলেকে এবারে রেখেছে। সূরা আম্বিয়া থেকে বলছি ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩ আপনি চারটি আয়াতের তাফসীর বলেছি ইবনে কাসির থেকে দেখেন, এখনই দেখলে এখনই পাবেন। আমি এই তাফসীর থেকে আপনাদের সামনে তুলেছি। আমি আমার কথা বলবো না, ইংরেজিতে বলে আয়াত পড়াইতে পারবো, আমি একদম যা বলবো সব কোরআন আছে। বড় ছেলেকে যখন রেখে দিয়ে স্বামী স্ত্রী এবার স্ত্রী আর সন্তানকে যখন ইউনূস আলাইহিস সালাম নিলেন, হাত ধরে ছোট বাচ্চাকে যখন এবার কাঁধে নিয়ে এসেছে, পানির স্রোত এবার বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে এবার পরীক্ষায় ফেলে দিয়েছে। এত জোরে জলোচ্ছ্বাস আসলো, ইউনূস আলাইহিস সালাম পানিতে পড়ে গেলেন, বাচ্চাটা হাত থেকে ভেসে গেল, স্ত্রী হাতটা ফসে গেল, স্ত্রীও ভেসে চলে গেল। এদিকে ছোট বাচ্চাটা বাবা বলতে বলতে ওই নদীতে ভেসে গেল। কি মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিলেন, কি বিপদে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম তিনি এবার যখন উঠলেন, সাথে যখন কিনারা দিকে যাওয়া শুরু করেছেন, তাকিয়ে দেখে বড় ছেলের খাটটা ধরে বাঘ এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটুখানি রাগ দেখিয়েছে, সবর করে কমদের অত্যাচার, কমদের এই বিদ্রুপমূলক কথা এটা সহ্য করে নিয়ে বদদোয়া দিয়ে কেটে পড়ি। আল্লাহ তো অর্ডার দিয়েছে নাকি? ইউনূস আলাইহিস সালাম যখন বেরিয়ে গেল, কিনারায় উঠে শুধু নিজের কথাটা এবার ভাবতে লাগলো। বিবি ভেসে গেল, ছোট বাচ্চারা আব্বা বলতে বলতে ভেসে গেল, ছেলেটার বাগে ধরে নিয়ে গেল। বা করুণ দশা, ইউনূস আলাইহিস সালাম বিরাট ভারাক্রান্ত মন নিয়ে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে এবার টাইগ্রিস নদীর কিনারায় এসে পৌঁছালো। চিন্তা করে আমি আর জীবন এলাকায় ফিরে যাব না, আমি আর কওমের কাছে ফিরে যাব না, তাদের সামনে নবী বলে আর পরিচয় দেব না, সুতরাং আমি আর কোনদিন এলাকায় যাব না। আমি এই জাহাজে উঠে টাইগ্রিস নদীটা পার হয়ে ভিনদেশের দিকে আমি রওনা দেব। সুতরাং আল্লাহ ইচ্ছা যখন জাহাজে চেপে গেল, মাছ দরিয়ায় যে পৌঁছালো, আর এ সময় আল্লাহ পাকের অর্ডারে ওই জাহাজটা আর চললো না, করে জাহাজটা খুঁজতে লাগলো। সমস্ত এলাকার লোকেরা, বিভিন্ন এলাকার লোকেরা সবাই বাপ জাহাজের মধ্যে আছে। জাহাজ আকস্মিক ভাবে আল্লাহ দাঁড় করিয়ে দিল। একবার ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরবে না মুমিন, তোমার পরীক্ষা করা হবে। তুমি যদি ধৈর্য না ধরো তোমার বিপদ হবে। এই বিপদ ছাড়ানো মহা মুশকিল। বা প্রোগ্রাম করছে একটু পরে ভাইরা আমার ভালো করে শুনুন, যখন এবার ওই জায়গায় পৌঁছালো, নাবিক এবার বলতে লাগলো, এই জাহাজ তো কোনোদিন এমন ভাবে দাঁড়ায় না, এমন করে তো কোনো সময় ঘোরে না। এই জাহাজের মধ্যে পলাতক একটা গোলাম আছে, যে তার মালিকের কাছ থেকে রাগ করে সে পালিয়ে যাচ্ছে।
বিয়া থেকে তাফসীর করছি বলতে কি বলেছে বলছে এই জাহাজে একজন পলাতক গোলাম যে গোলাম তার মালিকের ফাঁকি দিয়ে পালাচ্ছে ভাই আমার ভালো করে শুনে না পালাতক গোলাম এবার বেরিয়ে পালিয়ে যাচ্ছে সুতরাং লড়াই করে এর মধ্যে পালাতক গোলামটাকে ওই গোলামকে নির্ণয় না করতে পারলে এই জাহাজটা আর এখান থেকে যাবে না কি বুঝতে বলবো এই গোলাম জাহাজ আর লড়বে না ভাই আমার ভালো করে শোনো পালাতক গোলামটাকে নির্ণয় করতে হবে কি করা যায় লড়াই করতে হবে লড়াই শুরু হয়ে গেল বাপরে আমার লড়াই করেছে লড়াই করলে প্রথম নাম উঠলো ইউনূস আলাইহিস সালামের কত সুন্দর পোশাক বুকে তার সুন্নতের মাথায় তার জন্য একটা টুপি এই জন্য আল্লাহওয়ালা মানুষ বলে মনে হয় এই ব্যক্তির নাম উঠেছে এবারে রাখার লোকেরা ওই জাহাজের লোকেরা সব বলতে লাগলো নবী বলছে মনে হয় ভুল হয়েছে সুতরাং এই নামটা কখনোই গ্রহণ করা যাবে না তো আরো একবার কর আবার লড়াই কর আবার ছড়িয়ে দে যে যার মতো কাগজটা গ্রহণ করো সুতরাং আবার লড়াই করা হলো কাগজ ছড়িয়ে দেওয়া হলো দ্বিতীয়বার নাম উঠল ইউনূস আলাইহিস সালামের পাঞ্জাবি পরা টুপি পরা লোক এত মোবাইল চুরি হয়ে গেছে বুঝতে পারছেন না তো মোবাইল চুরি লটারি করা আর নাম কারো উপরে নেই আমার নাম কে একবার উঠেছে দুবার উঠেছে আচ্ছা নামটা নাকি চারিদিকে ইউটিউবে বক্তব্য চলছে সব ভালো মোবাইল নেই বাদ দে আরেকবার কর ভুল করে বুঝিয়ে গেছে বলবে কি বলবে না তৃতীয় নম্বরে যদি আমার এমন করে বাপ নাম ওঠে তখন কি হবে তৃতীয়বার আমার লড়াই শুরু হয়ে গেল এবারে যখন ইউনূস আলাইহিস সালাম বাবা আমার আবার একটা চিরকুট নিয়ে নিলেন কাগজটা যখন নিলেন ওই নাম অন্য কারণ ছিল না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের ছিল বাচ্চারা আবার ভালো করে শুনে নেন পরিস্থিতি বিরাট খারাপ জায়গা আচ্ছা বলেন তো আমার মতো একজন ব্যক্তি আমার ভাইয়ের মতো একজন ব্যক্তির যদি নামটা পরপর তিনবার এরকম উঠে যায় তাহলে লোককে কিছু বলা লাগে নিজেকে তো আত্মসমর্পণ করা লাগে তিনবার নাম একই তো করে উঠেছে আচ্ছা আমি কি আত্ম বলা লাগবে বুদ্ধিজীবী মানুষ জ্ঞানী মানুষ তারা কিছু বলবে ভাইরা আমার ভালো করে শুনুন খেয়াল করে শুনেন না পরিস্থিতিটা কেমন একটা জায়গায় পৌঁছালো আল্লাহওয়ালা মানুষ আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম কেমন করে বাবা আমার ভুলে গেল শুনে নেন নিজের চিন্তাটা নিজেই করলে কে ধাক্কা মেরে ছেড়ে দেয়নি কাউকে ধাক্কা মারতে হয়নি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ আল্লাহওয়ালা পাশাপাশি তিনি হতেন আল্লাহর নবী নিজের লজ্জা নিজেই না রাখতে পেরে তিনি নিজে ওই টাইগ্রিস নদীতে ঝাঁপিয়ে পড়লেন ভাই আমার ভালো করে শুনুন জাতি মানুষকে আমি বলতে চাই প্রত্যেকটা নবীর ঘটনার মধ্যে বিরাট শিক্ষা আছে শিক্ষাটাকে আমাদের বের করা লাগবে নিজে থেকে বাবা মা ঝাঁপিয়ে পড়লো মাছের খাদ্য হয়ে গেল ইউনূস আলাইহিস সালাম একটা দুটো দুদিন তিন দিন নয় 5 দিন 5 দিন নয় একটুখানি রাত দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার অর্ডারটা না নেবার কারণে কমের পরে রাত দেখানোর কারণে সবরটা না করার কারণে ইউনূস আলাইহিস সালাম দেখেন মাছের পেটে একটা দুটো দিন নয় 40 দিন
থাকতে হলো। কতদিন সবর না করলে অ্যাকশন কি হবে? পৃথিবীতে ওই ব্যক্তি সমস্ত সুখের ফল খেতে পারে, সবচাইতে পৃথিবীতে সুন্দর ফল খেতে পারে, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জায়গা সেই পাবে। কে বলেন তো? যে ব্যক্তি পৃথিবীতে বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, সবর করবে, ওই থাকবে মা নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে জান্নাতে। একবার জোরে বললেন না? ভাইরা আমার শুনুন, 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকলো, ঢোকার সাথে সাথে দোয়া করতে লাগলো, যে দোয়াটা অমৃত বন্ধ করি না একটু খারাপ দেখার কারণে বাপ আমার মাছের পেটের ভিতরে জায়গা হলো, সমস্ত শরীরের মাংসগুলো সব মাছে বাপ আমার খেয়ে ফেললো, পুরো গাটা সাদা হয়ে গেল। দোয়া করতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হলেন একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হব। আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। এমন করে করে বাবা আমার 40 দিন পর্যন্ত তওবা করেছে। এরপরে আল্লাহ পাক তখন ওরা দিয়েছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আল্লাহ পাক দোয়াটা কবুল করেন কতদিন পরে? 40 দিন পরে। একটুখানি রাগ দেখে বেরিয়ে গেল, সবর করলো না। 40 দিন মাছের পেটে থাকতে হলো, রাত্রিরাত দোয়াও করতে হলো, খাওয়ানে দানে মাছের পেটের ভিতরে অন্ধকার কবরের মধ্যে ইউনূস আলাইহিস সালাম কাটিয়ে দিল। পৃথিবীর মানুষদেরকে বলা হয়েছে কখনো মুসিবতে পড়লে তুমি ধৈর্য হারা হবে না, ধৈর্য হারা হলে তুমি কিন্তু মুসিবতের মধ্যে আরো পড়ে যাবে। সবর যদি করো, ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডের মধ্যে পড়লেও তুমি কিন্তু ফুল বাগানের মধ্যে থেকে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বাপ আমার ইউনূস আলাইহিস সালামকে কিভাবে শিক্ষা দিয়েছে, জাতির মানুষদেরকে শিক্ষা দেওয়া হলো কোনদিন তোমরা অধৈর্য কোনদিন হবে না, সর্বক্ষণ সবর করে তোমরা দুনিয়ায় কাটাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিশ্বনবী যদি সবর না করতো, যেভাবে সেজদায় মাথা নত করতো, উঠে নাই উঠে মাথা চালাতো, আমি তো সেদিকে একটু চাই দিব শুনে বিভিন্ন নবীদের দিয়ে সবরের জায়গায় এসেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন ধৈর্য ধারণ করেছে এই বিষয়গুলো আজকে আমি আর করব না। সবর নিয়ে আলোচনা করলে গভীর রাত পর্যন্ত এই একটা দিনই যথেষ্ট বেশি লাগবে। কথা বলবেন না? আমি একাই সমস্যা করে দিতে পারি ইনশাআল্লাহ। একটা বিষয় যেহেতু আমার ভাই বুঝতে আছেন, সবরের উপর আলোচনা করা লাগবে। আর একটা অধ্যায়ের পরে কোন আলেমকে আলোচনা করতে গেলে তার ভেঙে দেওয়া ওটা সুবিধা না। আব্দুল বাকর সাইদি সব জায়গায় যাইতো একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলে হুজুর বলেন আমার দাওয়াত আল্লাহ খবর আছে। আজকে এজন্য উল্লেখিত বিষয় ছিল আর সবর দিয়াও, যারা সবর করবে কিয়ামতের ময়দানে সবরটা তার জন্য আলো হবে। একবার জোরে বলবেন না? আরেকটু জোরে বলে। উল্লেখিত বিষয় ছিল সবর, অধৈর্য হবে না, অধৈর্য হলে কিন্তু বিপদ পড়বে। আজকের এই বিষয় করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাধ্যমে বিদায় নিয়ে দোয়া করবে। বিশেষ করে আমার পিছনে আমার শিক্ষক আমার হুজুর এসে গেছেন আব্দুল মাজিদ সাহেব, খুব জ্ঞানী মানুষ। আল্লাহ হুজুরে আবার তারাক্কি দান করুন, আল্লাহ হুজুরে হায়াত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিল হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর এসেছেন, সত্যি আমি নিজেকে বড় গর্ব করছি। খুব জ্ঞানী মানুষ, আল্লাহ তুমি কবুল করুন। তাকবীর দেন, নারে তাকবীর। আর যারা তাকবীর দেন, নারে তাকবীর। মাওলানা আব্দুল মাজিদ সাহেব, আর যারা বলেন মাওলানা আব্দুল মাজিদ সাহেব, তাকবীর দেন, নারে তাকবীর। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على